নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত প্রতিটি বিদ্যালয়কে কী কাজ করতে হবে এবং এই কাজের জন্য ফান্ড কোথা থেকে আপনাদের ব্যয় করতে হবে। আর জানাবো যে ডেট ওয়াইজ, একদম ডে ওয়াইজ কোন কোন কাজগুলো কিন্তু করতে হবে। দেখুন, একদম আজকে এই অর্ডারটা বেরিয়েছে, একদম 20/12/2024 সমস্ত কিন্তু ডিআইএস এবং সেটা প্রাইমারি এবং সেকেন্ডারির সঙ্গে আপনাদের ডিপিএসসি এবং এসএসএমদেরকে টোটালটাই পাঠানো হয়েছে এবং সেই প্ল্যানটাকে কিন্তু একদম ডেট ওয়াইজ সাজিয়ে দেওয়া হয়েছে। যেমন জানুয়ারির 1 তারিখের ক্ষেত্রে অনেকের এই প্রশ্নটা জাগছে যে ছুটি তাহলে কী হবে। এখানে কি বলা হয়েছে, অ্যাজ মে বি ডিসাইডেড বাই দ্য স্কুল অথরিটি। স্কুল অথরিটি যদি কিছু মনে করে যে 1 জানুয়ারি কিছু করবে, সেটা করতেই পারে। 2 জানুয়ারিতে ইনাগুরেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস অফ ইনিশিয়েটিভস এইগুলো করতে হবে। কী করতে হবে, একটা উইক লং সেলিব্রেশনস থাকবে একটা এইচওয়াই বা টিআইসির, এবং শুভেচ্ছা বার্তা অনারেবল চিফ মিনিস্টার সেটা স্টুডেন্টদেরকে দিতে হবে। তার সঙ্গে টেক্সট বুক আরও বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন সিডাব্লিউশনদের ক্ষেত্রে কিন্তু ব্রেল বা লার্জ প্রিন্টিং বুকস যেগুলো হয় সেগুলো দিতে হবে। 3 জানুয়ারির ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসগুলো থাকবে। সেখানে রিডিং সেশন থাকবে, সঙ্গে স্টুডেন্ট, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আদার্স এদের নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস থাকবে অন ভেরিয়াস ইস্যুস লাইকস স্কুল হেলথ, সেফটি, প্রিভেনশন, চাইল্ড ম্যারেজ, স্যানিটাইজেশনস এবং হাইজিন, ইম্পর্টেন্স অফ হেলথ রিলেটেড ইস্যুস। সেটা উইপসের রিপোর্টও হতে পারে, উইপ সংক্রান্ত, প্রিভেন্টিং ড্রাগ অ্যাবিউজ, অ্যান্টি টোব্যাকো ক্যাম্পেন এইগুলো কিন্তু আমাদের করতে হবে। তার সঙ্গে কিন্তু প্ল্যান্টিং, স্যাপলিং অ্যান্ড কন্ডাক্টিং নেচারের যে স্টাডিজ সেইগুলো আপনি করতে পারেন। টিএলএম ক্রিয়েশন বাই টিচার্স এবং এফএলএন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসির ওপরে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন। 4 জানুয়ারির ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রাখা হয়েছে। কম্পিটিশন, রিডিং, রাইটিং, ম্যাথ অ্যান্ড স্টোরি টেলিং, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ড্রয়িং, পোস্টার মেকিং, ডিবেটস এইসবগুলো কিন্তু থাকবে। ডিসপ্লে অফ স্টুডেন্টস ওয়ার্কস অ্যান্ড এইগুলো থাকবে। আনন্দ পরিসরের টোটাল বিষয়টা কিন্তু এখানে থাকতে পারে। জানুয়ারির 5 তারিখ কিন্তু সানডে, ওই দিন কিন্তু একদম স্টপ থাকছে। জানুয়ারির 6 তারিখে ক্রিয়েটিভিটি ওয়ার্কশপ অ্যান্ড লাইফ স্কিল এনহ্যান্সমেন্টের উপরে কিন্তু আপনারা রাখতে পারেন। সেখানে সেশনস অফ লাইফ স্কিল এডুকেশনাল ফোকাসিং অন 10 crore লাইফ স্কিল ইনক্লুডিং গ্রুপ অ্যাক্টিভিটিস, ইন্টারঅ্যাক্টিভ সেশনস অ্যান্ড এসে রাইটিং। সঙ্গে ওয়ার্কশপ অফ টিচার স্টুডেন্টস অন ইনোভেটিভ টিচিং প্র্যাকটিস, ডিসপ্লে অফ আইইসি ম্যাটেরিয়ালস উইদিন স্কুল প্রেমাইসিস, এগুলোর কিন্তু আপনারা রাখতে পারেন। 7 জানুয়ারির ক্ষেত্রে কিন্তু এক্সপোজার ভিজিটস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের কথাটা মেনলি তুলে ধরা হয়েছে। অর্গানাইজিং এক্সপোজার ভিজিট টু লোকাল ল্যান্ডমার্কস অফ এডুকেশনাল সেন্টার্স, আশেপাশের জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারেন। ক্লিনলিনেস ড্রাইভস অ্যান্ড স্কুল সারাউন্ডিং কমিউনিটিস, প্রিভেনশনস ভেক্টর বোন ডিজিজ, এইসবগুলো আমরা কিন্তু এই ক্যাম্পেইনগুলো কিন্তু চালাতে পারেন। এছাড়াও ডোর টু ডোর ভিজিট বাই প্যারা টিচার, স্পেশাল এডুকেটার্স, এসএসকে এমএসকে টিচার, এনকারেজিং এনরোলমেন্টটা বাড়ানোর জন্য কিন্তু আপনারা ডোর টু ডোর ভিজিট করতে পারেন। 8 জানুয়ারি কিন্তু ফেয়ার্স, ক্যাম্পস অ্যান্ড ক্লোজিং ডে ইভেন্টস থাকবে। এখানে অ্যাকনোলেজিং পার্টিসিপেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস অ্যাওয়ার্ডস কম্পিটিশন আপনি রাখতে পারেন, একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন। ফুড ফেস্টিভ্যাল রাখতে পারেন, কালচারাল পারফরমেন্স, ইনক্লুসিভ স্পোর্টস এগুলো কিন্তু রাখা যাবে। এরপর কিন্তু সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি টোটালটা কিন্তু ওইভাবেই 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা কিন্তু অর্ডারের সম্পূর্ণটা দেখে নিতে পারেন। যদি আমরা অর্ডারের একদম শেষের দিকে চলে যাই, সেখানে যে বিশেষ কিছু দেওয়া হয়েছে, যেমন প্রোগ্রাম শুড বি টেন্টেটিভলি ওয়ার্কস 2 থেকে 3 আওয়ার্সের মধ্যে প্রতিদিন করতে হবে। 11টা থেকে 2টো পর্যন্ত প্রেফারেল করা হয়েছে। প্রোগ্রামটা 1 জানুয়ারি 2025, যেটা আমরা মেবি ডিসাইডেড বাই স্কুল অথরিটি, বারবার বলছি। এক্সপেন্ডিচার মেবি বোন আউট অ্যাভেলেবেল ফর এসএসএ ফান্ড, এসএসএ ফান্ড থেকে কিন্তু এটা ব্যয় করতে হবে। এবং শেষেরটা খুবই ইম্পর্টেন্ট, ডিস্ট্রিক্টস আর রিকোয়েস্টেড টু সেন্ড আস রিপোর্ট ডকুমেন্টেশন উইথ গুড কোয়ালিটি ফটোগ্রাফস অ্যান্ড ভিডিওস, অর্থাৎ ফটোগ্রাফস আর ভিডিওস কিন্তু আপনাদেরকে অবশ্যই করে রাখতে হবে ইন ফিউচারের জন্য। যাই হোক, ধন্যবাদ। ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। ভালো